নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। তো আজকে একটা ছোট্ট ভ্লগ নিয়ে চলে এলাম। তো আজকে ছাদে আমাদের অনেক ফুল ফুটেছে, তার মধ্যে থেকে সবথেকে সুন্দর এই গোলাপটা, যেটা আর কি হাইব্রিডের গোলাপ, হলুদ কালার একদম, আর অনেকটা বড়। জাস্ট দেখো, আমার হাতের মধ্যে চলে আসছে, এতটাই বড়। তো এটা দেখে আমি খুব খুশি হয়েছিলাম। অনেক দিন ধরে কুড়িটা ফুটেছিল, আর এই ফুলটা অনেক দিন কিন্তু গাছে থাকবে। আর এইদিকে আমার চন্দ্রমল্লিকা গাছ থেকে ফুলগুলো ফুটে গেছে, যেগুলো চারা আমি লাগিয়েছিলাম অনেক আগে, হয়তো ভিডিওতে তোমরা দেখেছো। তো এখানে হাইব্রিডের অনেক গাঁদা ফুলও ফুটে গেছে, প্রচুর, একদম পুরো বড় বড় সাইজের, এত সুন্দর দেখতে। আর এখানে বাটারফ্লাই ফ্লাওয়ারগুলোও ফুটেছে। আর এখানে লাল কালারের একটা আছে, যেটা আর কি পোকাতে কিছুটা করে খেয়ে নিয়েছে, কিন্তু এটাও দেখতে কিন্তু খুবই সুন্দর। আর তার পাশেও একটা ফুল ফুটছে, এটাও বলে 12 মাসের ফুল, সারা 12 মাসই ফুটে। আর এদিকে এক গামলা ভর্তি পিটুনিয়া ফুটেছে। শীতকালে তো পিটুনিয়া মাস্ট, এটা তো ফুটবেই, এবং খুবই সুন্দর লাগে এটার জন্য ছাদটাকে দেখতে। আর এদিকেও একটা হলুদ গাঁদা ফুটে গেছে। আর এই ফুলের নামটা আমি প্রত্যেকবার ভুলে যাই, কিন্তু এটা অনেকটা সূর্যমুখীর মতো লাগে বলে খুব সুন্দর লাগে দেখতে। আর এটার মধ্যে থেকে এই তুলো তুলো টাইপের বীজগুলো বেড়ায়, এগুলো মাটিতে পড়ে যায়, দিয়ে আবার ওখান থেকে অনেক গাছ হয়ে যায়। আর এদিকেও ফুল ফুটেছে। তো আমি বেসিক্যালি ছাদে এসেছি এখন এই পালং শাকগুলোকে হারভেস্ট করতে। আর এদিকে তোমাদেরকে দেখাই টমেটো, মটরশুঁটি, এসব গাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে এবং লতিয়ে যাচ্ছে। এগুলোকে মানে ধরে রাখার জন্য মাচা করতে হবে। তো যাই হোক, এখন আপাতত এই পালং শাকগুলোকে তুলে নেব, কারণ এগুলোর মধ্যে কুড়ি চলে আসছে আর অনেকটাই বড় বড় হয়ে গেছে, এখন না খেলে আর খাওয়া যাবে না। তো সেই জন্য এই কাটতে শুরু করলাম। আর এতটা খাটনির কাজ আমি জানতাম না, অনেকটা টাইম লেগে গেছিলো এগুলোকে কাটতে, কিন্তু বেশ মজা লাগলো নিজের হাতে তৈরি করা, মানে বীজ ছিটানো মাটিতে, তারপর এইভাবে বড় হওয়া। আগেও একবার খাওয়া হয়েছে, আর এটা হচ্ছে সেকেন্ড বারেরটা। তো এত মানে ভালো লাগছিল যে নিজের হাতে তৈরি করা শাক। এখনকার দিনের শাক তো সবই সেই বীজ ছেটানো, সেই পোকা যাতে না লাগে সেই জন্য। আর এটাতে একদমই কোনো ধরনের বিষ প্রয়োগ করাও হয়নি, একদম ন্যাচারালি গ্রো করেছে। তো সেই জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম যে এটা দিয়ে অনেক কিছু রেসিপি বানাবো। তো আজ আপাতত বেগুন বড়ি দিয়ে এই পালং শাকটা বানাবো। আর একদিন বানাবো হচ্ছে পালং পনির। তো এখানে আমি রসুন, লঙ্কা আর 4টে বড়ি নিয়ে নিয়েছি, আর শাকগুলোকে তো কেটে নিলাম, আর বেগুনও কেটে নিয়েছি। তো প্রথমে কড়াইতে সরষের তেলের মধ্যে বড়িগুলোকে একটু ভেজে নিচ্ছি 2 মিনিট মতো, হালকা একটু লাল হয়ে আসবে তখনই তুলে নেব। এরপর ওই তেলের মধ্যেই, একই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি হচ্ছে রসুন আর লঙ্কা দুটোই। তারপরে দিয়ে দেব বেগুনটাকে। তো বেগুনটা 1 মিনিট মতো একটু ভেজে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে। তারপর এটার মধ্যে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে আরও 2 মিনিট মতো ভাজবো। একটু বেগুনটা ভাজা ভাজা হয়ে গেলে খেতে একটু বেশি ভালো লাগে। তো একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে আমি শাকগুলোকে দিয়ে দেব। শাক করা অনেকটাই সহজ এবং খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়, এই জন্য খুব ভালো লাগে এই শাকটা বানাতে। শাকগুলোকে দিয়ে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, কারণ শাকের মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে, সেই জলটা আস্তে আস্তে বেরিয়ে যাবে, আর ওই জলে কিন্তু সেদ্ধ হয়ে যাবে, আর এক্সট্রা কোনোভাবে কিন্তু জল দেওয়ার প্রয়োজন পড়বে না। তো এটা 2 মিনিট পর ঢাকনাটা খুললাম, তারপর আবার কিছুটা নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে, তারপর আরও 1 মিনিট পর খুলে বড়িগুলোকে হাতের সাহায্যে ভেঙে অ্যাড করে দিলাম। এটাকে আবার ঢাকনা দিয়ে 2 মিনিট রেখে দেবো, খুব ভালো মতো বড়িগুলো সেদ্ধ হয়ে যাবে। 2 মিনিট পর ঢাকনা খুলে দেবো, জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এবার আরও 2 মিনিট মতো মিডিয়াম টু হাই ফ্লেমে আমি শাকটাকে ভেজে নিলাম, যাতে এটার মধ্যে একদমই জল না থাকে। তো রেডি হয়ে গেল আমাদের বড়ি দিয়ে পালং শাক, এটা খেতে দারুণ হয়েছিল। আর এখানে কিছুটা মসুরির ডাল বাটা, পেঁয়াজ কুচি, মশলা, লবণ, হলুদ, আর আছে সজনের ফুল। তো সেই ফুলটাকে আর কি সেদ্ধ করে নিতে হয়, তারপর সেই ফুল আর এই ডাল দিয়ে আর মশলাপাতি দিয়ে একটা বড়া তৈরি করছি আমি। এটা সর্ষের তেলে আমি ভেজে নেব। তো খুবই টেস্টি এই রেসিপিটাও, তোমাদের সাথে অর্ধেকটা শেয়ার করলাম, কিন্তু খুবই ইজি এবং খেতেও খুব ভালো লাগে, তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। তো
তো এটার এই ফুলের তরকারিও হয়, আবার এদিকে বড়াও হয়। আমাদের শরীরের পক্ষে কিন্তু খুবই ভালো। তো এইগুলোকে ফ্রাই করে নিয়েছি। এই গোল্ডেন কালার যখন চলে আসবে তখন তুলে নিব, মানে হালকা একটু লালচে হয়ে আসবে তখন, যেমন আর কি বড়া ভাজে সেই রকমভাবে। তো এইভাবে আরও একটা ব্যাচ ভেজে নিলেই রেডি হয়ে যাবে। তো আমাদের দুপুরের লাঞ্চে অনেক কিছুই মেনু হয়ে গেছে, তো সেটা তো দেখাবোই, কিন্তু তার আগে একবার এই বড়াটা জাস্ট দেখো কত সুন্দর কুড়মুড়িয়ে হয়েছে বাইরে থেকে এবং ভেতর থেকে সফটও হয়েছে। এই দেখো আমি ভেঙে দেখাচ্ছি তোমাদেরকে, ভেতর থেকে কত সুন্দর লাগছে দেখতে। এটা কিন্তু তোমরা ইভিনিং স্ন্যাক্স হিসাবেও কিন্তু খেতে পারো, চায়ের সাথে দারুণ লাগবে, কিংবা মুড়ির সাথে মাখিয়েও কিন্তু খেতে পারো। তো এখানে আমার খাবার রেডি হয়ে গেছে, ভাত, এই বড়াটা, আর এখানে আছে কাঁঠালের তরকারি, কাঁঠাল আর তার মধ্যে সোয়াবিনও আছে, পটল ভাজা, পনিরের তরকারি, আর যে শাকটা বানালাম সেটা। তো শাকটা খেতে জাস্ট ওয়াও হয়েছিল, অসম হয়েছিল। তোমরা যদি শাক খেতে পছন্দ না করো, পালং শাকটা খেয়েও কোনো গন্ধ লাগে না একদমই, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর বড়ি যারা বড়ি পছন্দ করো তারা যদি বড়ি দিয়ে করো তাহলে তো আরও ভালো লাগবে খেতে। তো আজকের মতো আমি এখানে এই ভ্লগটাকে শেষ করছি, অনেকটাই বড় হয়ে গেছে ভ্লগটা। যদি তোমাদের এই ভ্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক করো, নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ভিডিওতে।